আসসালামু আলাইকুম। এখন আমরা প্রবলেম সলভ শুরু করবে। প্রবলেম 3 এখানে 3 তে কি বলছে? এ র‍্যান্ডম স্যাম্পল অফ সাইজ 4, যে র‍্যান্ডম সাইজ স্যাম্পল হবে 4, তার মানে x1 থেকে x4 এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করে অন দ্য ইন্টারভাল 0 to 5, অর্থাৎ এর মান 0, b এর মান 5. ডিটারমিন দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ CDF of থার্ড অর্ডার স্ট্যাটিস্টিক। সিডিএফ কার বের করতে হবে? থার্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আর এর মান 3, এন এর মান 4, এন্ড প্লট দ্য থার্ড অর্ডার স্ট্যাটিস্টিক। আগে প্রথমত এটা বের করতে হবে, এরপর প্লট করতে হবে, এরপর ইভ্যালুয়েট দ্য প্রবাবিলিটি বের করতে হবে। আমরা ফাংশন তো শিখে ফেলছিলাম, সেটা কি? এফ অফ আর আন্ডারস্কোর এন ইকুয়েশন। এটা কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি গত ভিডিওতে। এটা শিখছিলাম তার আগের ভিডিওতে। তো একটু আলাদা করে শিখছিলাম যে এফ অফ আর ক্লোন এন, জাস্ট এখানে ভ্যালু কথাটা এক্সট্রা করে লেখা আছে। তো আমরা যদি এখানে ভ্যালু কথাটা এক্সট্রা করে লিখে ফেলি, তাহলে আমরা যখন ইউজ করব, এই যে এখানে ইউজ করছি ফাংশনটা একটু বড় করে, এখানে যখন আমরা ইউজ করছি তখন আমরা কিন্তু ভ্যালু কথাটা লিখবো এই জায়গায়, ভ্যালু। ঠিক আছে? আর যদি ইউজ না করি তাহলে এখানে লিখবো না। তাহলে এইটা আমরা শুরু করে দেই, প্রবলেমটা সলভ করা শুরু করি। একটা নতুন খুলে ফেললাম। তাহলে আমরা প্রথমত কি করব? এফ অফ আর প্রলং এন, শুধু একটা ইকুয়েশনের জন্য একটা দুইটা ফাংশন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো ফাংশন দুটো আগে পরে হলে সমস্যা নেই, কোনটার পরে কোনটা করতেছি এটা ম্যাটার করবে না। আচ্ছা, ওয়েট, একটু লাইটটা দিলাম এখানকার। এটা তাহলে আমাদের কি? ফাংশন। আচ্ছা, এখানে কেয়ারফুল যে এখানে আমি এফ অফ আর কোলন এন শুধু লিখতেছি, ভ্যালুটা লিখতেছি না। তাহলে এটা হবে আমাদের একটা ফাংশন, যেটা কিসের ফাংশন? এক্স থাকবে, আর এন এ বি, এই কয়টা থাকবে। এরপর প্রথম কাজ কি? আমাদের পিডিএফ লাগবে, সিডিএফ লাগবে। সরি, এখানে শুধুমাত্র সিডিএফ লাগবে। এখানে শুধুমাত্র সিডিএফটা লাগবে। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পি ইউনিফর্ম, এরপর সাম একটা ধরে নিব, এরপর আমরা ফর লুপ ইউজ করে সাম ভ্যালু ইকুয়াল টু সাম ভ্যালু প্লাস এই যে এনসি জে এফ অফ এক্স টু দি পাওয়ার জে ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস জে। তাহলে পুরোটা আমি জাস্ট কপি পেস্ট করতেছি, সময় নষ্ট না করি। তাহলে আমার প্রথম ফাংশনটা হয়ে গেছে। রান করি, হ্যাঁ এটা আমাদের হয়ে গেছে। এরপর আর কোনটা লাগবে? আমাদের ইকুয়েশন একটা লাগবে, সিডিএফ আর সিডিএফ এর ইকুয়েশন বলছে প্রশ্নে। ডিটারমাইন দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন অফ সিডিএফ থার্ডের সিডিএফ সাইজটা, এবং আমাদের প্লট করতে হবে। আর প্লট করার জন্য আমাদের ভ্যালুগুলো লাগবে। তো এই যে এটা ভ্যালুগুলোর জন্য আমরা এটা লিখলাম, আর এখানে প্লট করার ইকুয়েশনের জন্য একটা লিখবো, এফ অফ আর আন্ডারস্কোর এন ইকুয়েশন। এর জন্য আমরা কি লিখবো? ফাংশন এক্স আর এন এ বি। তবে একটু কেয়ারফুল, আমরা ইকুয়েশন এখানে এ বি ইউজ করতেছি না। এখানে যখন আমরা ইকুয়েশন লিখতেছি তখন এ বি আমার প্রয়োজন নাই, আর এবং এন হবেই হয়ে যায়। কারণ এখানে কোথাও আর এবং এন এর ব্যবহার নাই। তাহলে এই দুটোকে বাদ দিয়ে দিই। এরপর আমরা ই কিউ এন ধরবো, এটা কত এমটি একটা ধরে নিলাম। আর আমাদের কি জানা লাগবে? ও, আমরা লুপ ইউজ করবো। আচ্ছা, এটাকে আবার কপি পেস্ট করি।
আচ্ছা, এই যে এই জায়গাটা একটু এক্সপ্লেন করি। এই যে ব্র্যাকেট একটা শুরু হলো, একটা শেষ হলো এই জায়গায়। এরপর কি থাকলো? এন সি জে। এই যে এন সি জে এটুকু থাকলো, ইন্টু এফ অফ এক্স টু দি পাওয়ার জে। জে এর মানটা এখানে আসবে, আর ইন্টু ওয়ান মাইনাস এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস জে, এতটুকু আসবে। আর এটাকে আমরা প্লাস আকারে দিয়ে দিচ্ছি, আর লাস্টের ক্ষেত্রে প্লাস থাকবে না। আহ, আশা করি এটা খুব একটা প্রবলেম হবে না। প্রবলেম হলে ডাইরেক্ট মুখস্থ করে নিলে হয় যায়, এই পার্ট মুখস্থ করে রাখা যায়, যেহেতু বারবার ইউজ হচ্ছে এটা। তাহলে এই দুইটা ফাংশন আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের কাজটা কি? আমরা দেখবো আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়। আমরা দেখবো এখন কি কি দেওয়া হয়েছে। আর এর মান, এন এর মান, এর মান, বির মান আমরা দেওয়া আছে। আর এর মান কত? 3, এন এর মান 4। আর আর ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু 4 দিলাম। এরপর এর মান আমাদের কত? 0, বির মান 5। বির মান আমাদের 5। এরপর আমরা যদি একটা প্লট করতে যাই, প্লট করতে গেলে আমাদের এক্স এর মান কিন্তু লাগবে। এক্স অক্ষ বরাবর একটা লাগবে, ওয়াই অক্ষ বরাবর একটা লাগবে। তো আমাদের এক্স এর ভ্যালু কি ধরবো? এক্স ইকুয়াল টু, আমরা ইউজ করব সিকোয়েন্স। কত থেকে কত পর্যন্ত আমাদের এক্স লাগবে? এক্স এর রেঞ্জ কত? এ থেকে বি পর্যন্ত। বাড়বে কত করে? 0.01। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, লেন্থ ডট আউট বলে দিতে পারি। এখানে আমরা কতগুলা ভাগে ভাগ করব, এ বি এর যে ইন্টারভেলটা আছে কত ভাগে ভাগ করব, বলে দিচ্ছি যে 100 ভাগে ভাগ করব। তাহলে আমাদের এই মানগুলা যদি আমরা অন্য দেওয়া থাকে, আমরা এখানে শুধুমাত্র চেঞ্জ করবো, অন্য কোথাও চেঞ্জ করতে হবে না। এরপর নেক্সট আমাদের কাজটা কি? ভ্যালুগুলো এখন ইউজ করব। আচ্ছা, এখানে ইকুয়েশন ইউজ করা হয়েছে। এফ অফ আর কোলন এন ইকুয়েশন দিয়ে আমরা ফাংশনটাকে ইউজ করতেছি, আর সেটা আমরা এখানে ব্যবহার করব। তো এই কাজটা আমরা ক্যাটের মধ্যে করতেছি, তাহলে কম্বাইন করে দিবে। পেস্ট জিরো যেমন কম্বাইন করে, ক্যাটও তেমন কম্বাইন করে। যে কোনো একটা ইউজ করলেই হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি, পেস্ট জিরো। পেস্ট জিরো কি লিখবো? আমরা লিখবো দা ডিস্ট্রিবিউশন ফাংশন, বা লিখতে পারি সিডিএফ অফ আচ্ছা, এত বড় না লিখে আমরা জাস্ট এফ অফ আর কোলন এন ইকুয়াল টু দিয়ে আমরা ইকুয়েশনটা লিখতে যাচ্ছি। এফ অফ আর কোলন এন দিয়ে আমরা ইকুয়েশনটা লিখতে যাচ্ছি। ইকুয়েশন জন্য আমরা কি করব? একটা ফাংশন আমাদের আছে লেখা, সেই ফাংশনটা আমরা একটা ভেরিয়েবলের, ফাংশনটা ইউজ করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, সেটা এখানে ইউজ করতে পারি, অথবা ডাইরেক্টলিও ইউজ করতে পারি। ডাইরেক্টলি কেমন ইউজ করবো? এফ অফ আর কোলন এন ইকুয়েশন যে আমাদের ফাংশন ছিল সেটা ইউজ করব। এখানে এক্স কে আমাদের দিতে হবে, আর কে দিতে হবে, আর এন কে দিতে হবে। তাহলে এটা যদি আমি রান করি টোটালটাকে, তাহলে এই যে আমার এটা দিচ্ছে।
আচ্ছা এখানে এক কাজ করতে পারি, n মাইনাস জে কে একবারও বলে দিতে পারি n মাইনাস জে। আমরা তো এখানে n মাইনাস জে বলে দিয়েছিলাম, তো এখানে আসলে অন্যভাবে দেওয়া ছিল, এই যে 4 - 4, তাই এইভাবে n মাইনাস জে ডাইরেক্ট বলে দিলে পাই যায়, এটা প্রবলেম নেই। তাহলে আর যদি রান করতে যাই তাহলে এটা এখন আমি চাচ্ছি আর এবং এন এর ভ্যালু গুলা মান দেখাবে, তাহলে এগুলোকে আলাদা করতে হবে। এখানে কোটেশনটা শেষ করলাম, আর এর মানটা আমাদের দেখাও, এরপর একটা কোলন থাক, এরপর এন এর ভ্যালু দেখাও, এরপর ইকুয়াল টু, আচ্ছা এখানে কমা দেয়, আমাদের এরপর ইকুয়াল টু এটা দেখাও, তাহলে যে এটা এরপর 3 4 ইকুয়াল টু এটা আসলো, আমাদের ইকুয়েশন দেখা শেষ। এখন যদি বলে আমাদের এখানে 4:4 এটা যদি দেখতে চাই, এই যে এখানে সিডিএফ অফ ফোর্থ অর্ডার স্ট্যাটিস্টিক, তাহলে আমরা আর এর ভ্যালু কত ইউজ করব 4, যদি আমরা রান করি এই যে আমাদের 4 চলে আসলো। যদি আর এর ভ্যালু আমরা 1 চাই, এই যে পুরোটা আমাদের চলে আসলো। আচ্ছা এখানে একটা স্পেস আমি দিয়েছিলাম, তাহলে একটা করে ফাঁকা দিয়ে দিলাম, তো মোটামুটি আমাদের এটুকু হয়ে গেল। এরপর আমাদের আরেকটাকে প্লট করতে হবে। প্লটের জন্য আমরা কি করব, এফ অফ আর কোলন এন ভ্যালুস নামে একটা ফাংশন নিলাম, সেই ফাংশন মানে ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা সবগুলো মান রাখতে চাচ্ছি, সবগুলো মান রাখার পরে এটা ইউজ করবো। তাহলে আমরা কি ইউজ মানে ফাংশনটা ইউজ করবো এফ অফ আর কোলন এন, এটা ইউজ করবো ফাংশনটা। এখানে আমার এক্স এর মান দিতে হবে, আর এর মান দিতে হবে, এন এর মান দিতে হবে, এর মান দিতে হবে, বির মান দিতে হবে। এটাকে যদি আমি রান করি, এটা আসলে এটা এই পাশে দেখি যে আমাদের অনেকগুলা ভ্যালু কিন্তু চলে আসছে, এফ অফ আর কোলন এন ভ্যালু। ওটা না করে যদি আমি এখানে জাস্ট ভ্যালুস যদি আমরা দেখতে চাই, তাহলে এই যে আমাদেরকে প্রতিটা এক্স এর জন্য একটা একটা করে ওয়াই এর মান দিয়ে দিয়েছে, তাহলে এগুলা দিয়ে আমরা এখন প্লট করতেই পারি। আচ্ছা এটা আমাদের দরকার নাই, প্লট করব এক্স অক্ষ বরাবর থাকবে এক্স এর মান, ওয়াই অক্ষ বরাবর থাকবে এফ অফ আর কোলন এন ভ্যালুস, এটা থাকবে। আর টাইপ বলে দিব আমরা কত, এল। এই যে আমাদের এরকম হয়ে গেছে। তো আর এর মানে আমাদের কত ছিল, 3 ছিল, তাই থার্ড অর্ডার স্ট্যাটিস্টিক। এখন আমরা এক কাজ করতে পারি, সেটা হলো এখানে এক্স এর লেভেল এটা দিতে পারি, তাহলে এই যে এক্স এর লেভেল এটা হয়ে গেছে। ওয়াই এর লেভেল আমরা এটা ইউজ করতে পারি, এফ আর কোলন এন অফ এক্স, যদি এগুলা খুব একটা জরুরি না, তো এইটুকু তো পার্ট করা যাবে, বাকি আমি আর দেখালাম না এটা। এখন আমরা চাচ্ছি কি, এই যে এটা যখন 2 এর থেকে বড় হবে, এক্স এর মানটা যখন 2 এর থেকে বড় হবে, তখন তো প্রবাবিলিটিটা কত, সিডিএফ এর মানটা কত। তাহলে আমরা কি করব, আমরা যদি এই জায়গায় বলি এফ অফ আর কোলন এন, তাহলে আমাদেরকে ভ্যালুটা দিয়ে দিবে। এখন আমরা এক্স এর ভ্যালু কত বলবো, 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট আমাদেরকে সিডিএফ এর মান বের করে দিবে। তাহলে এখানে আর এন এ বি দিয়ে দিলাম। আমার মা ফোন দিচ্ছে, একটু পরে রিসিভ করতেছি, ভিডিওটা শেষ করে। আচ্ছা তাহলে আমাদের এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট আমার সিডিএফ এর মানটা দিয়ে দিল, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমার সিডিএফ এর মানটা দিয়ে দিল। তো আমাদের চাইছে কি, এক্স এর মান
মানে এত থেকে বড় হবে, তাহলে আমাদের কি কাজ করতে হবে, এখান থেকে 1 মাইনাস করতে হবে, 1 মাইনাস এটা, তাহলে আমাদের প্রবাবিলিটি কত, 0.8208, এইটা আমাদের বের হয়ে গেছে। এক্স থ্রেশহোল্ড নাম দেওয়া হয়েছে এটা 2 টাকে, আর এরপর প্রবাবিলিটি অফ x3 গ্রেটার দেন x হলো এটা। তো আমাদের প্রবলেম 3 শেষ। প্রবলেম 4 আশা করি দ্রুতই করা যাবে, মোটামুটি সিমিলার, একটু আলাদা। তো আমরা নেক্সট ভিডিও দেখব।